অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো, ঈর্ষার কারণটা আমার বলতে হয়তো ঠিক হবে না। অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেবো না, এক্ষুনি বসে যাবে। আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি, কেন করবো অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের। জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো, এরা দেখলি তোদের উঠতি নেত্রী, দেখলি জুনিয়ররা বলেছে, আমাকে কেউ বলেনি, কোনোদিন বলেনি, প্রান্তিককে বলেছে। প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে। খারাপ লেগেছিল, সব ধরনের আমি এখানে ব্যবহারই করবো না। আমি এত অপমানিত হয়েছিলাম, খারাপ লাগেনি, আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী, আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে, কুরুচিকর ছবি দেখায়, তখন এই ছেলেরাই প্রতিবাদ করে। সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে, মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো। তুমি যে বলছিলে না, মানে তোমার সঙ্গে এটা হয়নি, সেন দৃষ্টিতে পড়নি, সেন দৃষ্টি নয়, কুরুচিকর দৃষ্টি, হীন ভাবনার দৃষ্টি। তাদের বাড়িতে মা বাবা আছে, তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায়, না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায়? এইটাই হচ্ছে আসল সত্য। সে এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী, না হলে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে, সেটা হয়তো আপনার পক্ষে খুব একটা মঙ্গলময় হবে না। এটা কি থ্রেড, তাই তো? কি থ্রেড? আমাদের মতো ছেলেদের মুখোমুখি হতে হবে। আমাদের মতো ছেলেরাই মনোজিৎ মিশ্র, আমাদের মতো ছেলেরাই পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো কলেজ ক্যাম্পাসে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে মেয়েদেরকে হ্যারাস করে, বৃহত্তর ক্ষেত্রে রেপ করে। এই আমাদের মতো ছেলেটা, আমার দলের ছেলে আমাকে ওপেন ফেসবুকে লিখছে, তাহলে আমি আর কার থেকে? এই কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানদের দিকে যদি আপনি তাকাবেন, আমি অনেক বড় কথা বলছি, তার জন্য হয়তো আমাকে আরো অনেক কিছু ফেস করতে হতে পারে, কিন্তু আমি তার সম্মুখীন হওয়ার জন্য তৈরি। এই যে কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তাদের কাছে একটা বড় ডিমান্ডিং বিষয় হয়ে গেছে টাকা। তুমি টাকা দাও ভাই, হয়ে যাবে, তুমি টাকা দাও। একটা পঞ্চায়েত প্রধান হতে গেলেও তাকে টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হতে হচ্ছে। আবার সে যখন টাকা দিয়ে পঞ্চায়েত প্রধান হচ্ছে, তার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, ঠিক আছে ভাই আমি টাকাটা দিচ্ছি, পরে আমি এর থেকে বেশি টাকা তুলে নেবো, অসুবিধা কি আছে? আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি, কেন করবো অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের। জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো, এরা দেখলি তোদের উঠতি নেত্রী, দেখলি জুনিয়ররা বলেছে, আমাকে কেউ বলেনি, কোনোদিন বলেনি, প্রান্তিককে বলেছে। প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে। খারাপ লেগেছিল, সব ধরনের আমি এখানে ব্যবহারই করবো না। আমি এত অপমানিত হয়েছিলাম, খারাপ লাগেনি, আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী, আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে, কুরুচিকর ছবি দেখায়, তখন এই ছেলেরাই প্রতিবাদ করে। সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে, মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো। তাহলে আপনি বলছিলেন না, তোমার সঙ্গে এটা হয়নি, সেন দৃষ্টিতে পড়নি, সেন দৃষ্টি নয়, কুরুচিকর দৃষ্টি, হীন ভাবনার দৃষ্টি। তাদের বাড়িতে মা বাবা আছে, তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায়, না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায়? এইটাই হচ্ছে আসল সত্য।